আপনারা গবেষণা করে দেখুন, সঠিক তদন্ত করে দেখুন। আমরা যে কথা বলছি, এই পারদাদা মসজিদকে দরবারের পক্ষ থেকে, এই মানববন্ধনের সমাবেশ থেকে এই পুলিশকে আমরা বলেছি হারামজাদা। আপনি কোথায় দেখুন, এই পুলিশের জন্য দুটি আছে, ঠিক কিনা বলে? তোমরা মনে করছো কষ্ট দিয়েছো পানির জন্য, কোনো সমস্যা নাই। এই মৌলানা শহীদ রসুদ্দিন সাহেবের শরবত তহুরা, শরবতের পবিত্র শরবত আমাদের প্রিয় নবীজি পান করেছে, ঠিক কিনা বলে? এই রসুদ্দিন সাহেবের রক্তকে বৃথা দিতে দিব না, ঠিক কিনা বলে? হ্যাঁ, মনে করো না আগের মতো এই দিন না, আরো দিন আছে, ঠিক কিনা বলে? আমরা এই মেসেজটাও দিতে চাই, এই মেসেজটাও দিতে চাই। আমরা বাংলাদেশের যত দরবার আছে, প্রায় ছোট বড় দরবারে মিলাই আমি হিসাব করেছি 11,065 উপরে। সুবহানাল্লাহ। এই 11,065টা দরবার থেকে আগুন জ্বলছে, ঠিক না বলে? আর আগুন জ্বলবে, অনতি বিলম্বেই এই কুখ্যাত খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চায় এই রসুদ্দিন সাহেবের পরিবার বর্গ, তার স্ত্রী। কিন্তু আপনারা মামলা নিচ্ছেন না কেন? কারণটা কি? তাহলে বোঝা গেল আপনারা বলেন মুখে মুখে আপনারা কোরআনে আইন প্রতিষ্ঠিত করবেন, আসলে না, আসলে যা বলেন তা মিথ্যা, ঠিক কিনা বলে? হ্যাঁ, সুতরাং আমি চাই শুধু খুনিদেরকে ফাঁসি না, এই কুখ্যাত প্রশাসনের কর্মী ওই পুলিশকেও ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসুন, এরপরে বৈষম্য 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 বিরুদ্ধে বলতে বলতে আপনারা ক্ষমতায় এসেছেন। মাননীয় সরকার বাহাদুর অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করে ক্ষমতা বসেছেন, তাহলে এই বৈষম্য বিরোধী কাজ করেন কেন? লজ্জা হয় না? আপনারা 12 এপ্রিলে আমাদের এক ভাইদেরকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছেন সুরারি উদ্যানে, ঠিক না বলে? এটার একদল না, 72 দল মিলে সমাবেশ করেছে, ঠিক না বলে? তাহলে সম্মানিত হাজিরিন, জ্ঞানীগুলি সকলকে বলতে চাই, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই 72 দলের সমাবেশও দেখেছেন, আর 26 এপ্রিলে এক দল, কয় দল? এক দল আমরা সমাবেশ করেছি। এরপরেও প্রায় 60,000 বাস তারা জব্দ করেছে, ঠিক কিনা বলে? এই 60,000 বাস যদি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যুক্ত, তাহলে আপনার কি অবস্থা হইতো? ঢাকার জনসমুদ্রে পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলে? এরপরেও কম হয়েছে না আপনাদের এই 12 এপ্রিলের চেয়ে আমাদের 26 এপ্রিলে যে সমাবেশ হয়েছে, এটা বহুদল নয়, 3 দল নয়, 72 দল নয়, একটি মাত্র দল। সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বলে? সুতরাং আমাদেরকে অনুমতি দিচ্ছে না, শরীর উদ্যানে দেয় না, গোলাপবাগে দেয় না, এরপরে চেষ্টাও দিতে চায় না। এরপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডারদের সাথে ঢাকার অঙ্গ সংগঠন বিভিন্ন লোকেরা আমাদের সাথে যোগদান দিয়েছে। 12 এপ্রিলে এক দলকে দিবে, তাহলে আপনাদেরকে দিবে না কেন? আমরাও আপনাদের সাথে আছি, মারহাবা বলে। এরপর দেখতেছে সকল বাসভবন ঘেরাও করা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসভবন ঘেরাও করা হবে। এই জন্য পরে বাধ্য হয়ে পরে আমাদেরকে দিয়েছে। এরপরেও অনুমতি যদিও দিয়েছে, বিভিন্ন তালবাহানা বিভিন্ন মস্কারি করেছে, আমরা লক্ষ্য করেছি, ঠিক কিনা বলে? এরপরও আমরা নির্ধারিত সময়ের ভিতরে মাইক ব্যবহার করতে দিল না। আপনারা যারা গেছেন দেখছেন, যারা দেখেন নাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, কি করছে তারা? মাইক ব্যবহার করার জন্য দেয় নাই, ঠিক কিনা বলে? আরেকটা কথা যে মৌলানা সায়েন্সিদ কিনা কে বলেছে, আমরা এই সমাবেশের ভিতরে উত্তেজনার মুহূর্তে, যখন একদম জমজমাট মুহূর্তে এমন একটা সময় একটা কাজ করেছে, বিশ্ববাসীরা সকলেই বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে একটা ফিতনা করার জন্য। কারণ আমরা ফিতনা বিশ্বাসী না, ঠিক না বলে? আল ফিতনা তো আসাদুল কতল, কতলের চেয়ে ভয়ঙ্কর হলো ফিতনা। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরপর এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। যদিও আমাদের ক্ষুধায় আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এরপরও আল্লাহ যদি এই মৌলানা সাহেবের নাইবে রাসূল
ওনার পক্ষে আমরা থাকার কারণে আল্লাহ তো কবুলও করে দিতে পারে, আল্লাহ তো নাজাতও দিতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং একটু কষ্ট হোক না, রোজাও তো আমরা থাকি, ঠিক না? একটু করে তো আমরা খাবো। সুতরাং শুনেন, আমরা যখন এই সমাবেশে এই গরমের ভিতরে কোনো স্টেজ ছিল না, কথা বলছেন, আর হেরা আসরের উদ্যানে শাহী স্টেজ করেছে, প্রচার প্রসার করেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস এসেছে, এরপর যে লোক হয়েছে 72 দল মিললে তারা সমাবেশ করেছিল 12 এপ্রিলে, ঠিক কিনা বলে? আর আমরা 26 এপ্রিলে মাত্র করেছি এক দল, যে দলের বিরুদ্ধে তারা আছে আর যে দলের পক্ষে নবীজি সুসংবাদ দিয়ে গেছেন, এই দলটা হলো নাজি দল, এরা হলো জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? এই এক দলের সমাবেশ হয়েছে, এরপরও 60,000 উপর বাস আপনারা আটকাইলেন, এরপরও জনস্রোত আপনারা ধরে রাখতে পারেন নাই, এরপরও লক্ষ 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 মানুষ হয়েছে ঢাকায় কানা কানা ভরে গেছে, ঠিক না বলে? কথা সত্য? হ্যাঁ। এরপরে কি যে কাজটা করছে, যেটা বলার জন্য আমি বারবার চেষ্টা করতেছি, এরপর জমজমাট মুহূর্তে কোনো স্টেজ ছিল না, আলেম ওলামা পীর মাশায়েখরা আমরা রৌদ্রের ভিতরে গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে বক্তব্য দিয়ে এলাম, ঠিক না বলে? এরপরে জমজমাট মুহূর্তে একটা কাজ করেছে, সারা বিশ্ববাসী তারা দেখতে পেরেছে, সেটা হলো কি জানেন? হঠাৎ করে একটা গাড়ির ভিতরে শুধু মহিলা, একটা যাত্রী পুরুষ ছিল না। আমি কিন্তু লক্ষ্য করছি, এই বাসের ভিতরে শুধু মহিলা আর মহিলা যাত্রী। হ্যাঁ, এই বাসটা এখানে যেটা সম্ভবই না ঢুকা, এই বাসটা এই জনসমুদ্রের ভিতরে এই বাসটা ঢুকাই দিল। কেন দিল? তারা জানে যে ঢুকাইলেই তারা রাগে উত্তেজিত হয়ে আমাদেরকে ভাঙচুর করবে, এটাকে ইস্যু করে আমরা মামলা দায়ের করব, আমাদের মাহফিলকে, আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু সুন্নিরা, পীর মাশায়েখরা, জাকিরিনরা, শাকিরিনরা, সালিহিনরা, কামিলিনরা এরা কোনোদিন ফিতনা করে না, ঠিক না বলে? হ্যাঁ, আমরা আমাদের নেতৃবৃন্দ করেছে, এত রাগ এত কষ্ট সকলে পেয়েছে, এরপরও ধৈর্য ধারণ করে আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা সকলেই একটু জায়গা করে দেন, বাসটা চলে যায়। একটা বাসের মধ্যে একজন হাত পর্যন্ত টাচ করে নাই, ঠিক না বলে? কারণ আমরা যে শান্তিপ্রিয়, এটা দেশবাসী সহ গোটা বিশ্বই দেখতে পেরেছে, ঠিক না বলে? সুতরাং শেষ পেশে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই মৌলানা নাইবে রাসূল শহীদ মোহাম্মদ রইসুদ্দিন সাহেবের এই কুখ্যাত খুনিদেরকে অনতি বিলম্বেই আপনারা আইনের আওতায় আনেন, গ্রেপ্তার। আজকে যেন আমাদের কেন্দ্র লিডাররা আজকে রাত্রে 12টা পর্যন্ত সময় দিয়েছে, এই রাত্রে 12টার ভিতরে আপনারা তাকে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে, আমরা তীব্র নিন্দার মধ্যে থাকবো না, আমরা চাই তাদের ফাঁসি, পুলিশ প্রশাসন সহ ফাঁসি চাই, ঠিক আছে? হ্যাঁ, এটা ইউটিউবে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাই না, সরি, পুলিশ প্রশাসন সবাই খারাপ না, যে পানি দিয়েও নিয়ে গেছে এই হারামজাদার বিরুদ্ধেও আমরা ফাঁসি প্রত্যাশা করি, ঠিক না বলে? আসুন আমরা সকলে বিচার চাই, শুধু আমরা না, গোটা বিশ্ব থেকেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছে এবং প্রত্যেকটা দরবার থেকেই মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। সুতরাং আমাদের দরবারের পক্ষ থেকেও আমরা শেষ মেসেজ এটাই দিই, অনতি বিলম্বে এই মামলাকে আপনারা মঞ্জুর করে মামলা দায়েরের সুযোগ দিয়ে আপনারা অনতি বিলম্বে আজকে রাত্রের ভিতরে আসামিকে গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনাল সৃষ্টি করে, দ্রুত ট্রাইব্যুনাল তৈরি করে আপনারা অতি তাড়াতাড়ি ফাঁসি কাস্টে ঝুলাবেন, তাহলে কোটি কোটি মানুষের হৃদয় শান্ত হয়ে যাবে, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাননীয় সরকার প্রধানকে যেন এই তৌফিক দেন, সে যেন এই বিচারটা করতে পারেন, আমরা তার জন্য দোয়া করি, ঠিক না বলে? যদি এই কাজটা করতে পারেন তাহলে আমরা মনে করব শহীদ নুরুল ইসলাম ফারুকী, বাকিবুল্লাহ সহ সকলের প্রতিশোধ আমরা কি পেয়ে গেলাম, ঠিক না বলে? তাহলে আমরা যদি তাড়াতাড়ি আমরা নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটামের ভিতরে যদি এই আসামিকে ধরে এনে ফাঁসি কাস্টে ঝুলাতে পারে, তাহলে এই ডক্টর ইউনূসের মাধ্যমে তো করবে, উনি যদি নির্দেশ না দেয় করবে, তো ওনার নির্দেশই হবে। যদি ওনার নির্দেশে এই কাজটা হয়, আমরা সুন্নিরা এই মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করবো, কি না বলেন? উনি যেন আরো বছরকে বছর ক্ষমতা থাকতে পারে, ঠিক না বলেন? সুতরাং আমাদের দরবারের পক্ষ থেকে অতি তাড়াতাড়ি খুনিদের ফাঁসি কামনা করে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।